পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকে ফুল সবজি উৎপন্ন হয় ঠিকই, তবে রঙিন ফুলকপির চাষ করে তাক লাগিয়েছেন কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রামের প্রমথ মাঝি। দীর্ঘদিন ধরেই নতুন চাষ করার প্রতি আগ্রহ ছিল প্রমথের। কখনো ক্যাপসিকাম, ব্রোকলি, বিভিন্ন বিদেশি সবজি, চেরি টমেটোর মতো বিভিন্ন ধরনের নতুন সবজি চাষ করেছিলেন বেশ কয়েক বছর আগে। তবে গত 2 বছর ধরে রঙিন ফুলকপি চাষ করে এলাকায় নজর কেড়েছেন বৃন্দাবনচক গ্রামের কৃষক বন্ধু প্রমথ মাঝি। একদিকে তিনি সাধারণ ফুলকপি এবং ব্রোকলি চাষ করেছেন, আর ঠিক এর পাশেই প্রায় 3000 রঙিন ফুলকপি চাষ করেছেন তিনি। প্রমথ বাবুর কথায় সম্প্রতিকালে অতিবৃষ্টির ফলে বেশ কিছু চারা নষ্ট হয়েছে, তারপরেও প্রায় 2500 রঙিন ফুলকপি গাছ বাঁচাতে সক্ষম হন তিনি। প্রায় দিন 15 আগে থেকে ফলন উৎপন্ন হতে শুরু করেছে। হলুদ এবং বেগুনি রঙের ফুলকপি উৎপন্ন হয়, আর এই উৎপাদিত ফুলকপি স্থানীয় কোলাঘাট, কুকুরদহ ও পাঁশকুড়ার সবজি বাজারে বিক্রি করেছেন তিনি। যখন সাধারণ ফুলকপির বাজার মূল্য 5 থেকে 10 টাকার মধ্যে চলছে, ঠিক এই সময় এই রঙিন ফুলকপি বাজারে সহজে 40 টাকা করে বিক্রি করছেন প্রমথ বাবু। এই রঙিন ফুলকপি স্বাদে ও গুণে যথেষ্টই কদর হয়েছে। প্রমথ বাবু জানান, আগামী বছর এই চাষের পরিমাণ আরো তিনি বৃদ্ধি করতে চান। ব্রোকলি চাষ করতেছি 12-13 সাল থেকে, আর রঙিন এই 3 বছরে করে এলাম বলতে কিছু নতুনত্ব, এবং একে যেটা আমরা তৈরি করে দেখলাম, যেটা এর মধ্যে মানে বহু রকমের গুণ আছে আর কি, যেটা কালার হওয়ার ফলে প্রচুর আছে। মানুষ অনেকে জানেনি, এখন অনেকে জানছে, নতুন চাষও বাড়তিছে। আমরা এবছর ব্রোকলি আছে সবুজ, আর কালার বেগুনি কালার, হলুদ কালার, এমনি ন্যাচারালি ফুলকপি আছে। না, রঙিন দেখলেই তো মানুষ না নিলেও তার একটা আলাদা আগ্রহ থাকে নেওয়ার জন্য, যেহেতু দামের একটু বেশি, সেক্ষেত্রে অনেকে একটু কিন্তু করে, কিন্তু যারা জানে এগুলো করেছে তারা নিশ্চিত হয়ে নিচ্ছে। সেলটা একটু কম আর আমার এই সাইডে কোলাঘাট, মেছেদা বা আমার লোকাল বাজারেও কিছু বিক্রি হয়, কারণ এখন 40 টাকার মতো বাজার।